আলহামদুলিল্লাহ, কাছে দূরে দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই আলোচনাটি শুনতেছেন সবাইকে জানা আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দিনী ও ভাই বোনেরা, আজকে আমরা খুব সহজে সহি শুদ্ধভাবে সূরাতুল ইমরানের ৮ নং আয়াত শিখব এবং এই আয়াতের আমল আমরা করে আমাদের যে মারাত্মক রোগ, গ্যাস্ট্রিক বেদনা, যন্ত্রণা, এই পেটের বেদনা, যন্ত্রণা, গ্যাস্ট্রিকের যত প্রকারের রোগ থাকুক, পেটের সমস্ত কিছু আল্লাহ তাআলা এই আয়াতের বদলতে, আয়াতের শেফায় আল্লাহ তাআলা আপনার রোগ নিরাময় করে দেবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। তাই আসুন আমরা মনোযোগ সহকারে আলোচনাটি শুনি। সূরার নাম সূরাতুল ইমরান। আয়াত কত? আয়াত হচ্ছে ৮। এই ৮ নং আয়াতটি আমি সহি শুদ্ধভাবে আপনাদের সাথে শেয়ার করব। আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনার স্ক্রিন দেখে দেখে মুখস্থ করে নেবেন এবং এই আমলটি কীভাবে করবেন খুব মনোযোগ দিয়ে শুনেন। এই আমলটি করবেন প্রত্যেক ফজর নামাজের পরে ২১ বার পাঠ করবেন। কয়বার? ২১ বার পাঠ করবেন। ২১ বার পাঠ করে আপনি পানির মধ্যে ফু দিয়ে, ধরেন ২১ বার পাঠ করছেন, করার পর কী করবেন? পানি হাতে নেবেন, হাতে নিয়ে এভাবে পানির মধ্যে ফু দিবেন। এর আগে আপনি দুরূদ শরীফ, যে কোনো একটা দুরূদ শরীফ পড়ে নেবেন। এই আয়াতের উপর আমল করার পূর্বে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলান নবী অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লিম। আপনার কাছে যেটা সহজ হয় সেই দুরূদে আপনি পড়বেন। এভাবে যদি আপনি আমল করতে পারেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আপনার পেটের রোগ, গ্যাস্ট্রিক যন্ত্রণা, কতই না যন্ত্রণা, যার গ্যাস্ট্রিক সে বুঝে, অনেক কষ্ট হয় গ্যাস্ট্রিকের যন্ত্রণা। অনেকে ওষুধ খাওয়ার পরে, ওষুধ সেবন করার পরেও এই রোগ থেকে নিরাময় পাচ্ছে না। আপনাকে যদি আমি প্রশ্ন করি, বলুন তো, রোগ থেকে যে নিরাময় দিবেন তিনি কে? আল্লাহ। তো আল্লাহ এই কোরআন নাজিল করছে মুমিনদের জন্য শেফা, মুমিনের জন্য রহমত স্বরূপ। আল্লাহ নিজেই বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি মুমিনদের জন্য কুরআনুল কারীম নাজিল করি শেফা, মুক্তির জন্য, সে রোগ মুক্তির জন্য এবং রহমতের জন্য। সুবহানাল্লাহ। তাই দেখেন মনোযোগ সহকারে, তাহলে আমরা কীভাবে আমলটা করব? আমরা প্রত্যেক ফজর নামাজের পরে সূরার নাম সূরা আল ইমরান আয়াত নং ৮, এই আয়াত নং ৮টি আমরা ২১ বার পাঠ করব, করে পানিতে ফু দিয়ে আমরা এটা সেবন করব প্রত্যেক দিন। এভাবে যদি আমরা করতে পারি, করে যেতে পারি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা, এই আয়াতের বদলতে আল্লাহ আমাদের উপর রাজি খুশি হয়ে আমাদের এক রোগ থেকে আল্লাহ তাআলা মুক্তিদান করবেন। তা আসুন আমরা স্ক্রিন থেকে খুব সহিষ্ণুভাবে শিখে নেই। দেখেন আমি স্ক্রিন দিয়ে দিচ্ছি। দেখেন কোরআন কারীমের মধ্যে আপনারা এই দেখেন কোরআন কারীমের মধ্যে আছে কত নং আয়াত? সূরার নাম সূরা আল ইমরান, আয়াত হচ্ছে ৮। কোরআন কারীম দেখে দেখে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। তারপর আমি কয়েকবার বলে দিই, আপনারা আমার সাথে মিলান, ইনশাআল্লাহ পারবেন। দেখেন, রব্বানা রব্বানা লা তুযিগ কুলুবানা লা তুযিগ কুলুবানা লা তুযিগ কুলুবানা। আবার বলেন, রব্বানা লা তুযিগ কুলুবানা। আবার বলেন, রব্বানা লা তুযিগ কুলুবানা। এরপর দেখেন, বা'দা ইয হাদাইতানা। আবার বলেন, ইয হাদাইতানা, বা'দা ইয হাদাইতানা। এবার প্রথম থেকে দেখেন, আমি বলি, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আবার বলি, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। এরপর দেখেন, ওয়াহাব লানা। এরপর দেখেন, মিল্লাদুনকা মিল্লাদুনকা মিল্লাদুনকা।
রহমা রহমা মিন লাদুনকা রহমা। আবার দেখেন মিন লাদুনকা রহমা। এরপরে দেখেন ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আবার বলেন ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আবার বলতেছি শুনেন ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এবার বন্ধ বলতেছি, মনোযোগ দিয়ে শুনেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আবার বলতেছি শুনেন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এভাবে পড়বেন প্রত্যেক ফরজ নামাজের পরে, একুশের পরে পানিতে তুম করে পান করবেন ইনশাআল্লাহ। এই গ্যাস্ট্রিকের রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। যেহেতু কোরআন কারীমের আমল, এই কোরআন কারীমের আমল হওয়ার কারণে প্রত্যেকটা হরফে আপনি 10টি করে নেকি অর্জন করতে পারবেন, আর আপনার এই রোগ থেকে আপনি শেফা অর্জন করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরাতুল আল ইমরানের আয়াতের শেফা অর্জন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।